প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এফএম এডুকেশন বিডি ইউটিউব চ্যানেলে। অবশেষে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের পঞ্চম ধাপের ভাইবা শিডিউল প্রকাশ করা হয়েছে। তো আপনারা এটার জন্য অনেক অপেক্ষায় ছিলেন যে ভাইবার শিডিউল প্রকাশ হচ্ছে না কেন পঞ্চম ধাপের। তো অবশেষে আমি বলেছিলাম যে আগামীকালের মধ্যে, অর্থাৎ আজকের কথা বলেছিলাম যে এর মধ্যে আসলে এনটিআরসি ভাইবার রুটিনটি প্রকাশ করবে। যদিও এগুলো বলা ঠিক না, কারণ এনটিআরসি কখন কী করে বলা যায় না। যাই হোক, অবশেষে আমরা কাঙ্ক্ষিত ভাইবা শিডিউলটি পেয়ে গেছি। 26 জানুয়ারি 2025 তারিখ হতে 23 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি মাসের 26 তারিখ থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষা চলবে। তো বিষয়গুলো এখন আমরা দেখে নেব এক নজরে, যে কার কোন সাবজেক্ট এবং রোল নাম্বারগুলো এখানে দেখে নেব। তো এখানে প্রথম যে 26 তারিখে পরীক্ষাটি হবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। আগেও কিছু ম্যাথমেটিক্স, এখনও কিছু ম্যাথমেটিক্স মূলত চলমান রয়েছে। এরপরে যে ম্যাথমেটিক্সের শিডিউলটা দেওয়া আছে 321 বিষয় কোড। তো রোল নাম্বারগুলো এখানে দেওয়া আছে। তো আপনারা অবশ্যই রোল নাম্বারগুলো এখান থেকে দেখে নেবেন। তো এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে আমরা দেখব, যেটা হচ্ছে ম্যাথমেটিক্স 26, 27 এগুলো হচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্ট, অর্থাৎ যাদের গণিত রয়েছে তাদের এটা পরীক্ষা। 26, 27, এরপরে 28 তারিখ রয়েছে গণিত, একই সঙ্গে 29 তারিখে রয়েছে গণিত। এরপরে এগুলো সবে হচ্ছে গণিত। এরপরে রয়েছে 30 তারিখে ম্যাথমেটিক্স শেষ হবে এবং একই সঙ্গে 30 তারিখে আবার আর্টস অ্যান্ড ক্রাফটস এই সাবজেক্টের পরীক্ষা শুরু হবে, যেটার বিষয় করছে 324। তো এখানে আর্টস অ্যান্ড ক্রাফটস অর্থাৎ 324 বিষয় কোডের পরীক্ষা রয়েছে। 30 তারিখ এটা রয়েছে। তো আপনারা জানেন যে প্রতিদিন প্রায় 600 লোক ভাইভায় অংশগ্রহণ করছে, বা 600 লোকের করে ভাইভা নিচ্ছে। এরপরে রয়েছে 326 বিষয় কোড লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। তো এটার বিষয় কোড হচ্ছে 326। তো আপনারা এখান থেকে বিষয় কোডগুলো দেখে নেবেন। তো এরপরে যদি আমরা কিছু দেখি যে আর কোনো সাবজেক্ট আছে কিনা, এটা হচ্ছে 326 তো বললামই। এরপরে 327 বিষয় কোড রয়েছে, যেটার পরীক্ষা অনুষ্ঠিত হবে 3/2/2025। এটা সাবজেক্ট হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এটা হচ্ছে 327। তো এখানে দুইটা কোড, একটা হচ্ছে 326 আর একটা হচ্ছে 327। এখানে স্পষ্ট উল্লেখ দেখেন, যেখানে 326 এখানে হচ্ছে 327 বিষয় কোড। তো অবশ্যই আপনারা আপনাদের বিষয় কোডগুলো খেয়াল রাখবেন। সেই সঙ্গে রোল নাম্বার অলরেডি আপনারা দেখছেন যে রোল নাম্বারগুলো এখানে দেওয়া আছে এবং সময় দেওয়া আছে, কয়টায় অনুষ্ঠিত হবে সেই সময়গুলো এখানে দেওয়া আছে। যেমন এখানে একটা পরীক্ষা 3 তারিখে অনুষ্ঠিত হবে এবং সময় দেওয়া আছে 11:30, এবং রোল নাম্বারগুলো দেওয়া আছে এখানে। কাদের পরীক্ষা 11:30 এবং কাদের পরীক্ষা 9:30 হবে সেটা সুন্দর করে স্পষ্ট আকারে উল্লেখ করে দেওয়া আছে। এরপরে পরীক্ষা হবে আপনাদের 327 তো বললামই। তো এরপরে 328 লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এই সাবজেক্টটির পরীক্ষা রয়েছে এখানে। এরপর পরীক্ষা আছে 329 বিষয় কোডের সোশ্যাল সায়েন্স। তো এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে 9:30 এবং রোল নাম্বারগুলো এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে রোল নাম্বারগুলো দেখে নেবেন। এরপরে 329 বিষয় কোডের পরীক্ষা রয়েছে। তো এরপরে আমরা দেখব যে আরও কোনো সাবজেক্ট আছে কিনা এখানে। তো এগুলো সব হচ্ছে 329 বিষয় কোড সোশ্যাল সায়েন্স। তো সোশ্যাল সায়েন্সের পরীক্ষা মূলত শেষ হবে কবে এটা আমরা জেনে নেব। তো অবশ্যই আপনারা এখান থেকে দেখে নেবেন যে কার কোন সাবজেক্ট এবং কোন তারিখে পরীক্ষা, এটা আপনারা দেখে নেবেন। তো অবশ্যই আপনাদের যে সময়ে ভাইভা হবে এবং যে তারিখে ভাইভা হবে অলরেডি আপনাদের কাছে SMS দেওয়া হবে, অথবা কারো কাছে SMS পৌঁছে গেছে অলরেডি। তো এখন যদি SMS না পৌঁছে সেক্ষেত্রে ডে বাই ডে, অর্থাৎ আপনার রেজাল্ট পরীক্ষার সময় আসলে অবশ্যই তারা SMS-এ জানিয়ে দেবে, কিন্তু তার আগেই SMS জানিয়ে দেওয়ার কথা। তো অবশ্যই যে নাম্বারটি দিয়ে আপনি আবেদন করেছিলেন, আবেদনে যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে আপনাদের কাছে SMS আসার কথা। তো এরপরে আমরা দেখব যে আরও কোনো বিষয়, এটা সব সোশ্যাল সায়েন্স। তাহলে এখানে সোশ্যাল সায়েন্সে আপনারা জানেন 60টা বিষয় এখানে অন্তর্ভুক্ত। তো সেই সাবজেক্টের পরীক্ষা এখানে চলমান থাকবে এবং অনেক ক্যান্ডিডেট দেখা যাচ্ছে এখানে। তো অনেক প্রার্থী মূলত সোশ্যাল সায়েন্সে, এখানে দেখেন যে সোশ্যাল সায়েন্সের পরীক্ষা এখনও চলমান রয়েছে এখানে, অর্থাৎ 13/2/2025 তারিখ পর্যন্ত সোশ্যাল সায়েন্সের পরীক্ষা হবে। একই সঙ্গে 13/2/2025-এ অ্যাসিস্ট্যান্ট মৌলবীর পরীক্ষাও শুরু হবে, যেটার বিষয়গুলো হচ্ছে 330, এবং এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সকাল 9:30টায়। তো 9:30 হবে, 11:30 হবে, এবং এখানে গ্রুপ ভাগ করা আছে। আপনাদের যে সময় উপস্থিত হতে হবে এবং যে বোর্ডে আপনাদের পরীক্ষা হবে সব আপনাদের দেওয়া থাকবে এবং একটা SMS আকারে আপনাদের কাছে চলে যাবে। অবশ্যই আপনার কাঙ্ক্ষিত SMS-টি চলে যাওয়ার কথা, বা যদি SMS-টি না পেয়ে থাকেন অবশ্যই 2-1 দিনের মধ্যে বা কিছুক্ষণ পরে বা কয়েকদিনের মধ্যে আপনি আশা করছি SMS-গুলো পেয়ে যাবেন।
আপনার যার যে সাবজেক্ট। তো সর্বশেষ যে পরীক্ষা সেটা হচ্ছে 13/2/2025 অ্যাসিস্ট্যান্ট মৌলভী। এই পরীক্ষাগুলো চলমান থাকবে এবং যারা অ্যাসিস্ট্যান্ট মৌলভীর এসএমএস পাননি বা রোল নাম্বার এখানে দেখতেছেন না, তারা মূলত অ্যাসিস্ট্যান্ট মৌলভীর আরও শিক্ষার্থী রয়েছে। এই শিক্ষার্থীগুলোর রোল পরের শিডিউল অর্থাৎ ষষ্ঠ ধাপের শিডিউলে মূলত আসবে। আশা করছি পঞ্চম ধাপের শিডিউল হলে আরেকটা শিডিউল সর্বোচ্চ আপনারা পাবেন ষষ্ঠ ধাপে। তো ষষ্ঠ ধাপ হলেই মূলত নিবন্ধনের যে স্কুল পর্যায়ে আছে এটা শেষ হবে আশা করছি। তো অবশ্যই আপনারা এটার অপেক্ষায় ছিলেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমার এই কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।